আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন হোমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন দুটি অঙ্ক সমাধান করা শিখব যে অঙ্কটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যাদ্বয় কত। এরপর বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যাটির অর্ধেক কত। সিমিলার একই অঙ্ক, যদি এই অঙ্কটি আমি সমাধান করে দেই আপনারা এই অঙ্কটি সমাধান করতে পারবেন। তো প্রথমে এখানে যেহেতু বলছে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে দুটি ক্রমিক সংখ্যা, তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটি ধরে নেই, প্রথম সংখ্যাটি যদি এক্স হয় তাহলে অবশ্যই দ্বিতীয় সংখ্যাটি কি হবে, এক্স প্লাস ওয়ান। তৃতীয় সংখ্যাটি হবে কত, এক্স প্লাস টু। এভাবে চলতে থাকবে। যেহেতু আমাদের এখানে বলছে দুটি ক্রমিক, যদি তিনটি বলতো তাহলে আমরা আরও সংখ্যাগুলো ধরে নিতাম। যেহেতু ধরুন দুটি সংখ্যার কথা বলছে, এর দ্বারা প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান। এদের বর্গের অন্তর কত, 23। তো আমরা যদি এটাকে এখন বর্গের অন্তর অর্থাৎ বর্গ করি দুটো সংখ্যাকে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাকে বর্গ করব, অর্থাৎ এ এক্স প্লাস ওয়ান, এরপর অল স্কোয়ার দিলাম মাইনাস এস স্কোয়ার। যেহেতু অন্তর বলছে তাহলে আমরা দ্বিতীয় সংখ্যার সাথে প্রথম সংখ্যার বর্গ কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করার পর এখানে থাকবে কত, 23। এখন যদি এটাকে আমরা সূত্র করি, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু 23। যদি প্লাস মাইনাস এক্স এস স্কোয়ার ক্যান্সেল করি, তো এখন ওয়ানটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এখানে দেখবো 2x সমান সমান 23, আর প্লাস ওয়ানটা ওই পাশে গেলে কী হবে, মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা এক্সের মানটা কী পাবো, যদি বাদ দেওয়া যায় তাহলে থাকবে তো 22কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত, 11। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে 11, এবার দ্বিতীয় সংখ্যাটা কত হবে, 11-এর সাথে 1 যোগ করলে হবে 12। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 11 এবং 12। আশা করি বুঝতে পারছেন। এরপর এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে, যেহেতু বলছে সংখ্যাটির অর্ধেক, তাহলে আমাদের এক্সের মান যেটা বের হবে সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের অঙ্ক সমাধান। যদি অঙ্কটি সমাধান করতে পারেন অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেন, আর যদি না পারেন সেটাও জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।